এটা আমার দাদি কিনেছিলেন, বাবা চালাইছেন সারা জীবন, আমি চালাচ্ছি এটা এখন। এটা একটা স্পেশাল মডেল, আমেরিকার মার্কেটের জন্য তৈরি করা হয়েছিল। তো বাংলাদেশে হাতে গোনা কয়েকটা গাড়ি আছে, তার মধ্যে এটা একটা। বাংলাদেশে এগুলো প্রচুর গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল। কালের বিবর্তনে নষ্ট হয়ে বা ধোলাই খেলে ভেঙে ফেলে এই কয়টা এখন বর্তমানে আছে। অন্যান্য সব গাড়ির মতোই সব কিছুই আছে, কার্বোরেটর, ডিস্ট্রিবিউটর, এসি পাম্প, অল্টারনেটর, শুধু পানিটা লাগে না এই গাড়িতে। ফোক্সওয়াগন বিটল, জার্মানির তৈরি। 1960-এর দশক থেকে আরম্ভ করে 70-এর শেষ পর্যন্ত এই গাড়িগুলো বাংলাদেশে এসছে। এবং এরা এজেন্সি ছিল, ফোক্সওয়াগন এজির জার্মানির, তারা এই গাড়িগুলো পাঠাইছে আমাদের কাছে। এবং এখনও কিছু কিছু লোকের কাছে আছে, সেগুলো এখনও চলতেছে মাশাআল্লাহ। বাংলাদেশে এগুলো প্রচুর গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল। কালের বিবর্তনে নষ্ট হয়ে বা ধোলাই খেলে ভেঙে ফেলে এই কয়টা এখন বর্তমানে আছে। মানে এই কয়টা তো আপাতত এখানে যারা এসছে, আরও কিছু গাড়ি আছে ঢাকার বাইরে, সিলেটে, চিটাগংয়ে, এখন ওইগুলো চলতেছে মাশাআল্লাহ, চালু অবস্থায় আছে। আমাদের এই ক্লাবটা হচ্ছে ফোক্সওয়াগন ক্লাব অফ বাংলাদেশ লিমিটেড। আমরা এটা রেজিস্ট্রেশন পেয়েছি কোম্পানির কাছ থেকে। তো আমরা 92 সাল থেকে যদিও এই ক্লাবটা, আমরা এখন 2025-এ এসে এই রেজিস্ট্রেশনটা আমরা পেলাম আর কি। আচ্ছা, এটা হচ্ছে 1970 সালের ফোক্সওয়াগন বিটল। অরিজিনালি এটা ছিল 1300, এটার মধ্যে মনে হয় 1600 ইঞ্জিন লাগানো আছে, 1300 সিসি। এটা নেপাল ঘুরে আসা একটা গাড়ি। 2003-এ আমরা নেপাল গেছিলাম, তার একটা গাড়ি হচ্ছে এটা। ইঞ্জিন পিছনে, এবং এটার কোনো পানি ছাড়া গাড়ি, এটা পানি লাগে না এই গাড়িতে। এটা এয়ার কুলড ইঞ্জিন, হ্যাঁ, পানি বাতাসে ঠান্ডা হয়। এটা হচ্ছে 1967 সালের 1300, এখনও অরিজিনালি সব আছে। এটাও মোটামুটি বাংলাদেশ মোটামুটি চড়ে বেড়ানো গাড়ি, এটা ঘুরে বেড়ানো গাড়ি। এটা ফোক্সওয়াগন সুপার বিটল 1973 সালের গাড়ি। এটার একটু ডিফারেন্ট, এটা দেখবেন সামনে গ্লাসটা এটা একটু বড়, কার্ভ করা। এটা একটা স্পেশাল মডেল, আমেরিকার মার্কেটের জন্য তৈরি করা হয়েছিল। তো বাংলাদেশে হাতে গোনা কয়েকটা গাড়ি আছে, তার মধ্যে এটা একটা। এটা 1968 সালের 1300, এটা ঢাকারই গাড়ি, ঢাকায় ছিল, এটা এখনও ঢাকাই আছে। এইটা 1965 সালের গাড়ি, 1200 সিসি। এটা প্রথম থেকেই আছে আমাদের কাছে, 65 সাল থেকেই, এবং মোটামুটি পুরো ফ্যামিলির সার্ভিস দিয়ে গেছে, এটা এখনও চলতেছে মাশাআল্লাহ। এখানে অন্যান্য সব গাড়ির মতোই সব কিছুই আছে, কার্বোরেটর, ডিস্ট্রিবিউটর, এসি পাম্প, অল্টারনেটর, শুধু পানিটা লাগে না এই গাড়িতে। এটার ভিতরে যে বাতাস তৈরি হয় গাড়ি চলার সময়, সেটা দিয়ে এটা ঠান্ডা হয়, পানি দরকার হয় না এক্সট্রা। এটা আমার দাদি কিনেছিলেন, বাবা চালাইছেন সারা জীবন, আমি চালাচ্ছি এটা এখন। বাবা চালাইছেন 35 বছর, আমি বাকি 25 বছর। এটাও একটা 1965 সালের 1200 বিজয়ের গাড়ি। উনি এটা সংগ্রহ করে খুব সুন্দর করে, মানে অনেক খারাপ অবস্থায় ছিল, তো অনেক ধৈর্য সহকারে এটাকে ঠিকঠাক করে উনি চালাচ্ছেন সুন্দর করে। এই অবস্থায় অনেক শ্রম, অনেক টাকা খরচ করে এই অবস্থায় এটা আসছে। এটা 1974 সালের একটা গাড়ি। এইটা ছিল এমবাসিতে এসেছিল গাড়িটা, পরে সেটা কালো নাম্বার প্লেট হয়ে আমাদের এক বন্ধুর কাছে আছে। এটা 1968, 1200 সিসি। হ্যাঁ, এটা ওনার বাবার গাড়ি, যে মালিকের, বাবার থেকে ছেলে চালাচ্ছেন এখন, মানে সেকেন্ড জেনারেশন চলতেছে এটা। এটা 1970 সালের 1500 সিসি। এটা লেটেস্ট হচ্ছে ওই যে এই লাইন আপের মধ্যে ওই যে 1973টা লেটেস্ট। এইটা 1970 সালের গাড়ি, বিভিন্ন হাত, মানে বেশ কয়েকবার হাত বদল হয়ে এই ভদ্রলোকের কাছে আছে এখন। বাংলাদেশে এখন ধরেন কয়েক লক্ষ ছিল এই গাড়ি, এখন ধরেন হাতে গোনা 100-র মতো গাড়ি হবে, তার মধ্যে ঢাকাতেই বেশি সবচেয়ে। ঢাকা ধরেন 80টা হবে, আর ঢাকার বাইরে সব জেলা মিলে গোটা 20 হবে। আমাদের এটা একটা নন প্রফিট ক্লাব। এই গাড়িগুলোকে বাঁচিয়ে রাখা এবং চালানো, মানে কীভাবে চালাতে পারি সেই জন্য এই ক্লাবটা করা, স্পেয়ার্সের করা, সাপোর্ট দেয়া, টেকনিক্যাল সাপোর্ট দেয়া, এইটাই হলো আমাদের উদ্দেশ্য।